এক্সট্রা আযাব রয়েছে। এই রকম বেনামাজি শুধু যারা জুমা পড়ে বেনামাজি এরা নামাজি নয়। এরকম বেনামাজি বলতে বলতে সকাল হয়ে গেল, তাও হক আদায় হবে না। শুধু যারা জুমা পড়ে এরা নামাজি নয়। এরা আল্লাহকে বিরক্ত করতে এই সপ্তাহে একদিন দেখায় আল্লাহকে, দেখ খালি তোর আইন না আমাদের আইন কোনটা চলছে খালি দেখ। আল্লাহ তো নারাজ, আল্লাহ নারাজ। তা আল্লাহ নারাজ হলেই কি হবে? আল্লাহকে তওয়াক্কা করে নাকি এরা? তো মুমিন যারা তারা নামাজি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। শুধু পূর্ব পশ্চিমে মাথা ঝুঁকিয়ে দেওয়ার নাম ইমানদারি নয়। প্রকৃতপক্ষে ইমানদার হলো আল্লাহর উপরে যে বিশ্বাস রাখে। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখানে বলছেন আল্লাযীনা ইউকিমুনা সলাতা, যারা নামাজি হবে। মুমিন কোনোদিন বেনামাজি হবে না, আর বেনামাজি কোনোদিন মুমিন হতে পারে না। একটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন ঠিক করে তো ওর কাছে 1000 টাকা লিব ইনশাআল্লাহ। নামাজ কাকে বলে? সলাত কাকে বলে? বলেন, নামাজ কাকে বলে? সলাত কাকে বলে? কাকে বলে? জি, তো এর ডেফিনেশন খুঁজে এখনো পাইনি, কিন্তু পড়েই গেছি। সাহাবীদের কাছে যখন আল্লাহ রসুল এসে 5 ওয়াক্ত নামাজের কথা বললেন, সাহাবীরা প্রশ্ন করলেন মা সালাত ইয়া রাসূলুল্লাহ, সলাত কি? আল্লাহ রসুল দুটো উত্তর দিলেন, ইস্তাইনু বিসসবরি ওয়াস-সালাহ, ইস্তাইনু বিসসবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ থেকে লেনদেন করা, চাওয়া পাওয়ার মিডিয়ার নাম হলো সলাত। আমি যে গোলাম মাবুদের কাছ থেকে মাল নিব, এই যে মালটা আমি চাইবো, কিসের মাধ্যমে চাইবো? এরই নাম হলো সলাত। আপনি মসজিদের দিকে হেঁটে যাচ্ছেন, আর আমি যদি বলি কোথায় চলে যাবো? একটু চাইতে চললাম, ভুল হবে না। আমি একটু চাইতে চললাম, আমি যার গোলাম তার কাছে চাইতে চললাম। আল্লাহ বলছেন কোরআনে, ইস্তাইনু ইস্তাইনু, তোমরা চাও আমার কাছে, বিসসবরি ওয়াস-সালাতি, ধৈর্য এবং নামাজের ভিতর দিয়ে চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছে। আমরা নামাজে চাই, আল্লাহর কাছ থেকে চাওয়ার মিডিয়া হলো নামাজ। কিন্তু আমরা জানি না, ভাবছি আল্লাহ ডেকেছে তো সাজদাটা করে দিয়েছি, নাহলে আল্লাহর আবার অভাব হয়ে যাবে নাকি, এই মনে করে আমরা মসজিদ যাই। আমি যদি নামাজ না পড়ি তাহলে আল্লাহর আবার দাম কমে যাবে নাকি, এই জন্য আল্লাহ রাখি। নাউজুবিল্লাহ, সারা পৃথিবীর লোক সাজদা করলো আল্লাহ আল্লাহ, সাজদা না করলো আল্লাহ আল্লাহ। আল্লাহ কারো তাওয়াক্কা করে না, আল্লাহ কারো মুখাপেক্ষী নেই। কিন্তু আপনি আমি চাইবো নামাজের মাধ্যম দিয়ে। সেই দিন সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো অসুবিধা হলে আপনার কাছে আসতাম, ইয়া রাসূলুল্লাহ এটা সলভ করে দেন, এটা সলভ করে দেন, এটা সলভ করে দেন, এটা সলভ করে দেন। কিন্তু নবীজি গো, আর আপনাকে বিরক্ত করব না, যখন যেটা প্রয়োজন হবে 2 রাকাত নামাজ পড়ে নিব, রবের কাছ থেকে চেয়ে নেব। আমরা আল্লাহ থেকে নেওয়ার একটা রাস্তা পেয়ে গেছি, আর আপনাকে বিরক্ত করব না, সরাসরি আল্লাহ থেকে মাল নিব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইস্তাইনু বিসসবরি ওয়াস-সালাহ। নামাজের ডেফিনেশন কি? দ্বিতীয় সংজ্ঞা, সলাতের দ্বিতীয় সংজ্ঞা হচ্ছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ কাকে বলে?
পৃথিবীর সব থেকে বড় স্মরণ জিকিরকে নামাজ বলা হয়েছে। ওয়ালা জিকরুল্লাহি আকবার। তাহলে নামাজের 2 নম্বর গুণ হচ্ছে সব থেকে বড় আল্লাহকে ডাকার মাধ্যমে নাম হলো নামাজ। আর 3 নম্বর সলাৎ কাকে বলে? 3 নম্বর সলাৎ কাকে বলে? তার ডেফিনেশন হচ্ছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সলাৎ এমন একটা ইবাদত যে ফাহেসা এবং মুনকার থেকে তোমাকে বাঁচাবে। রেনকোট দেখেছেন? রেনকোট উঠলো 5-7 জন উঠে গেল, এবার মানুষের উঠার টাইম হয়ে গেছে। বুঝতে পারছি আপনাদের এলাকা হিসাবে খুব ভালো, এটা আমি সমর্থন করি। বাংলাদেশে যত জলসা করি 11টাই শেষ হয়ে যায়, ওটাই ভালো লাগে। 10:30, 11, 10:30, 11, খুব ভালো আপনাদের সিস্টেমটা দেখছি। তো যাই হোক, আমি কথা বলি নাইলে সময় শেষ হয়ে যাবে। কি রেনকোট দেখেছেন? বর্ষাতি। আরে যারা মোটর সাইকেল চালায় প্লাস্টিকের জামা পরে বর্ষার সময়, এটা দেখেননি? ওটা কেন পরে? যত বৃষ্টি হবে হোক আমার কাপড় ভিজবে না। তো নামাজ হলো ওই রেনকোট, যে নামাজ পড়ে নিবে পৃথিবীতে গুনহার বৃষ্টি হবে তার গায়ে গুনহা লাগবে না। বুঝতে পেরেছেন? সেই লোকটা গুনহা থেকে বেঁচে থাকবে। আর যদি নামাজ পড়ে আবার মিথ্যাও বলে, তাহলে জানতে হবে ওর রেনকোট কোটা ফুটো আছে, ওটাকে লিক মারতে হবে, তো ওটাকে ছুঁড়ে ফেলে দিলে হবে না। তার কারণ একটা কলসিতে হয় হাওয়া থাকবে, না হয় পানি থাকবে। যেই পরিমাণ পানি ঢুকবে সেই পরিমাণ হাওয়া বেরিয়ে যাবে। নামাজ যেই পরিমাণ মুমিনের কবুল হবে ওই পরিমাণ ওর কাছ থেকে গুনহা বিদায় নেবে। কথা বোঝাতে পারলাম? নামাজকে কেউ যদি 100% কবুল করাতে পারে, ওর কাছ থেকে 100% গুনহা বিদায় নেবে। এর জন্য হলো মুমিনের 4 নম্বর গুণ হলো সে কোনোদিন নামাজ ছাড়বে না। কথা বলে না? একটা জামাত এসেছিল আপনাদের দিকে, তবলিগ জামাত ঘুরে বেড়াই, আসে না তবলিগ জামাত? ওই রকম একটা জামাত এসেছিল কেরলে। তো এক লোকের সঙ্গে দোস্তি হয়ে গেছে, লোকটা বাড়ি মদিনা। তো এ গেছে মদিনা, তোর ভিজিটিং কার্ড নিয়ে দোকানে গেছে। তো দোকানের লোক বলছে যে মাকানে আছে ঘরে। যখন ঘরে গেছে তো বলছে দোকানে আছে। কি বিপদ পড়েছে? দোকান মাকান, মাকান দোকান। এই করতে করতে অনেক সময় চলে গেছে, জোহরের আজান হয়ে গেল। তা নামাজ পড়ি, আমি হজ উমরা করতে এসেছি, কি দরকার দেখা হলো আর না হলো। মসজিদে গিয়ে নামাজ ধরেছে, তো ওই লোকটা ফের সামনেই দেখা হয়ে গেছে। কত গল্প, কত আনন্দ, অনেক দিন পর দেখা, খাওয়া দাওয়া হলো। তখন ইন্ডিয়ার লোকটা ওকে বলছে, ভাই দোকান মাকান, মাকান দোকান করতে করতে আমার 1 ঘন্টা কেটে গেছে। বলছে তা কেন? বলে আপনাকে খুঁজছিলাম। মদিনার লোকটা বলছে, কোনো মুমিনকে খোঁজার প্রসেসটা আপনার ভুল হয়ে গেছে, এর জন্য আপনি 1 ঘন্টা কষ্ট পেয়ে গেছেন। যে গ্রামে যাবেন, মুসলিম গ্রামে যাবেন, আর ওই লোকটা যদি মুমিন হয়, ও যদি মুসলমান হয়, ওকে খোঁজার জন্য মাঠে ঘাটে আর দোকানে মাকানে ঘুরে বেড়াইন না। চুপ করে যাবেন, নামাজের টাইমে যাবেন, আর আজান হলেই আপনি গেটে বসবেন। মুমিন যেখানেই থাক না কেন, আজান শুনলে মসজিদে ঢুকবে। হাজি ভাই, আমাদের সারা জীবন নামাজ পড়ে না, ওয়ানির নাম মুসাল্লি শেখ। হ্যাঁ, বীরভূমে আছে, নাম হচ্ছে মুসাল্লি, জুমা পর্যন্ত পড়ে না ও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, ওর নাম ইমাম। আছে না নাই? ইমামুল, তাও আর ইমামুল ইসলাম, ইমামউদ্দিন। গায়ের গন্ধে থাকা যায় না, আতরালি নাম রেখেছে। কি করবেন? কোন দুঃখ বলি কাকে? ওকে সোজা করে হাঁটতে পারছে না, মাথায় তাঁতা করে ঘুরছে, পড়ে যাবে। ওরই নাম আবার হিম্মত আলী। দুঃখ কোথায় রাখি ভাই? এই তো অবস্থা আমাদের, এই অবস্থায় চলছি। তো মুমিনের 3-4 নম্বর গুণ হচ্ছে ও কোনোদিন বেনামাজি হবে না, ও কোনোদিন বেনামাজি। 5 নম্বরে মুমিনের গুণ হচ্ছে ও
ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নম্বর গুণ হচ্ছে নিজের রুজি থেকে, তার মানে এটা ওসর নয়, জাকাত নয়, বাইতুল মাল নয়, ফিতরা নয়, নিজের রুজি থেকে, যেটা নিজের মাল বলে জমা করে রেখেছে, এই সলিড মাল থেকে সে আল্লাহর রাস্তায় দান করবে। মুমিনের গুণ এটা, সে আল্লাহর রাস্তায় দান করবে, দান করতেই থাকবে। তাহলে মুমিনের 5টা গুণ বলা হয়ে গেল, একবার মিলিয়ে নেন। প্রথম নম্বরে মুমিন আল্লাহর ভয়ে তার দিল থরথর করে কাঁপবে। 2 নম্বরে মুমিন যখন কোরআনের আয়াত শুনবে তো ঈমান বাড়বে। 3 নম্বরে মুমিন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন কাটাবে। 4 নম্বরে মুমিন কোনোদিন নামাজ ছাড়বে না, সালাত ছাড়বে না। আর 5 নম্বরে তার নিজস্ব মাল থেকে আল্লাহর রাস্তায় দান করবে। কয়টা হলো? 5টা। এবার আল্লাহ সার্টিফিকেট দেবেন 6 নম্বরে। আল্লাহ কি বলছেন? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমার আল্লাহ বলছেন এরাই হলো প্রকৃত মুমিন, এরাই হলো প্রকৃত মুমিন। এবার প্রাইজ কটা দিয়ে দিই, টুকটুক করে নিলেন। 30 সেকেন্ড 2টা কথা বলে নি। আমার বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত একবার ঘুরিয়ে দিয়ে আপনাদের মাথাতে চলে আসবে সবগুলো। পৃথিবী একদিন ধ্বংস হয়ে 2টি ঠিকানাতে পরিণত হবে, একটা জান্নাত, একটা জাহান্নাম। আর কিয়ামতের মাঠে লোক দল দল উঠবে, তার মধ্যে একটা দলের নাম হচ্ছে মুমিন। আমরা সেই মুমিন হব, এই নিয়তে আজকে শুরু করেছি বয়ান। তাহলে কার কাছে যাব? কোরআনকে জিজ্ঞেস করি, হে কোরআন তুমি বলে দাও মুমিন কে? কোরআন বলতে শুরু করলো প্রকৃত মুমিন ওই যে আল্লাহর কথা শুনলে তার আল্লাহর ভয়ে জান থরথর করে কাঁপবে। 2 নম্বরে আয়াত শুনলে ঈমান বাড়বে। 3 নম্বরে আল্লাহর উপরে ভরসা করে জীবন কাটাবে। 4 নম্বরে জীবনে সালাত ছাড়বে না, সালাত আদায় করবে। আর 5 নম্বরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিজের জীবনকে কাটাবে। আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন। সকলে জোরে বলেন এরাই হলো প্রকৃত মুমিন। এটা কে বললেন? আর কোনো টেনশন নেই। 6টা হয়ে গেল। এবার 3টে প্রাইজ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। ভালো করে শুনেন, ওই লোকটার সম্মান আল্লাহর কাছে বেড়ে যাবে। ওই লোকটার সম্মান কার কাছে বাড়বে? আল্লাহর কাছে। বুঝবেন কি করে? আল্লাহকে তো দেখতে পেয়েছি না, বুঝবেন কি করে? জি, আজকে আমি এখানে আসলাম, মৌলানা আসেন, নাস্তা করেন, খান, বুঝছি যে জামনগরের লোক সম্মান দিচ্ছে, কিন্তু আল্লাহকে তো দেখতে পেয়েছি না, বুঝবো কি করে? ছোট্ট একটা উদাহরণ দিই। ধরেন আপনাদের এই মোড়ে আমি দাঁড়িয়ে আছি, যাব করিমপুর। আর একটা ছেলে সে ওই মোড়ে আমাকে হঠাৎ দেখে ফেলেছে, সে যাবে উল্টা দিকে, কিন্তু আমাকে বলছে কোথায় যাবেন হুজুর? করিমপুরে। চলেন দিয়ে আসি। এই তো তুমি যেখানে যেছো যাও, না দিয়ে আসি। আরে তুমি যাও, আমি ঠিক চলে, না দিয়ে আসি। এই যে আমাকে আগ্রহ করেও নিয়ে যাচ্ছে। রাস্তায় যেতে যেতে জিজ্ঞেস করছি তোমার নাম? বলে আমার নাম হবিবুর রহমান। আমার আব্বার নাম আব্দুল সাত্তার। আমার আব্বাকে আপনি অত চিনবেন না, তবে আমার দাদাকে চিনবেন, জামশেদ হাজি। ও, কারণ বাড়ির ফ্যামিলির মেন হেড এখন বেঁচে আছে জামশেদ হাজি। সে যদি আমাকে মহব্বত করে ভালোবাসে, তাহলে তার ব্রাঞ্চে যতজন কাজ করবে তারা আমাকে ভালোবাসবে। তার মানে মুমিন আল্লাহর ভালোবাসা ব্যক্তি যখন হয়ে যাবে, আল্লাহ তখন ফেরেশতাদের মজলিসে নাম করে বলবে অমুক গ্রামে অমুককে আমি ভালোবাসি। তখন আসমানওয়ালা দুনিয়াওয়ালা ফেরেশতাদেরকে 6ম সপ্তাহ এই করতে 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 করতে
দুনিয়ার আসমানের ফেরেশতারা দুনিয়ার ফেরেশতাদেরকে বলবে, সমস্ত মাখলুকের কাছে তার খবর পৌঁছে যাবে। কি পৌঁছাবে? অমুককে আল্লাহ ভালোবাসে, সবাই তাকে ভালোবাসার নজরে দেখবে। তার মানে এক্ষুনি দেখেন নগদ একটা জিনিস দেখায়, এই যে চেয়ারটা প্রধান বক্তা চেয়ার, এটা জান্নগরের লোক আমাকে দেয়নি, এটা আমার আল্লাহ আমাকে দিয়েছেন। আর আজকে যে আপনারা এই মজলিসে বসে আছেন, আপনাদের মতো দু পা হাতওয়ালা কতজন ঘুমাচ্ছে, আর কতজন আপনার রোডে রোডে লুচ্চামি করে বেড়াচ্ছে, মেলাতে খেলাতে ঘুরছে। আর আজকে আমরা বসে বসে শেষ পর্যন্ত বায়ানটা শুনছি। এই নিয়ামতটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ যদি পছন্দ না করতেন এটা আপনাকে আমাকে দিত না। অতএব আল্লাহকে, আল্লাহ যে আমাকে ভালোবাসছেন এই ব্যাপারটা আপনাকে আমাকে অনুভূতিতে বুঝে নিতে হবে। অতএব আমার আল্লাহ বলছে যে আমি মুমিনকে ভালোবাসবো। কি করব? যে আল্লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমার কাছে তার সম্মানের দরজা বেড়ে যাবে। আল্লাহর কাছে সম্মানের দরজা বেড়ে যাবে। জি, আসসালামু আলাইকুম, রাস্তায় বলবে আসসালামু আলাইকুম। অপরিচিত লোক, মৌলী সাহেব চা খেয়ে যান, একটা পান খান, এটা কে বলে? আল্লাহ বলেন, তো সম্মান বাড়বে। 2 নম্বরে হচ্ছে ওয়া মাগফিরাতুন, একবার মুখ খুলবেন সবাই। যদি কোনো পীর সাহেব বলে তোরা গুনাহ কর, দায়িত্ব আমার, ভরসা আছে, বলেন ভরসা আছে? আপনাদের ইমাম সাহেব যদি বলে যে গুনাহগুলো আমি দেখে নিব, কোনো টেনশন নেই, ভরসা আছে? সারা পৃথিবীর কারো উপরে ভরসা করা যাবে না, কিন্তু বন্ধুরে যদি আল্লাহ বলে গোলাম রে গুনাহ তোর, নেকি গুনাহ তোর মাফ করার দায়িত্ব আমার, এর ওপরে ভরসা আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যারা প্রকৃত মুমিন হবে তাদের গুনাহ মাফের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিব। কেমন করে মাফ করবেন আল্লাহ? ওটা তার বলার দরকারই নেই। আল্লাহ কেমন করে মাফ করে বলার দরকারই নেই। আপনার গ্রামে এক হাজি সাহেব আছেন, আব্দুল সত্তার হাজি সাহেব, খুব পরেজগার লোক, দিনদার। তিনি তাহাজ্জুদ পড়েন, দান খয়রাত করেন, কারোর সঙ্গে ঝগড়া করে না, লোক সবাই তাকে ভালো বলে জানে। হঠাৎ একদিন তাহাজ্জুদের নামাজ পড়বো বলে উঠে কলতলাতে এমন স্লিপ করে পড়েছে, পাছার হাড় ভেঙে শেষ হয়ে গেছে, পড়ে আছে বিছানায়। আল্লাহ আল্লাহ, কোনো ডাক্তার বলছে না যে এটা জয়েন্ট হবে। লোক কি বলবে? লোকটা বদমাশ ছিল, লোকটা খারাপ ছিল, কতজন কত কথা বলবে। আমার রব বলছে গোলাম ওকে কবে আমি দুনিয়া থেকে তুলবো সেটা জানি, আর কদিন বিছানায় পড়ে থাকলে ছোটোখাটো গোনাগুলো মাফ হবে এটা আমি জানি। এটা আমি বাহানা করে বিছানায় ফেলে রেখেছি রে। ওর গোনা মাফের দায়িত্ব আমি আল্লাহ যখন নিব, তখন পৃথিবী থেকে আসার আগে কিভাবে গোনা মাফ হবে এটা আমি আল্লাহ বুঝে নিব। তাহলে তোরা যারা মুমিন হবি, মুমিনের খাতাতে যত নাম এসে যাবে তাদের 1 নম্বর প্রাইজ হচ্ছে পৃথিবীতে সম্মানের সঙ্গে রাখবো। 2 নম্বরে তোর মরার আগে গুনাহ মাফের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিব। প্রাইজগুলো কি ছোট মনে হচ্ছে? যারা বলেন ছোট মনে হচ্ছে? নাম্বার 3 ওয়ারিজুকুন কারীম, ওয়ারিজুকুন কারীম। ওয়ারিজুকুন কারীম বলতে আমার আল্লাহ বলছে মুমিনী রে তোদেরকে সম্মানের রুজি খাওয়াবো। আর বেশি টাইম লিব না ভাই, উঠিয়ে না, 10 মিনিট থাকেন, 15 মিনিট, তাহলে সবটা শুনে যেতে পারবেন। মনে মনে বলছে তুই বজ্ঞা, 10 মিনিট থাকলে গোটাটাই শুনে যেতেন গো। আহারে, তাও দাঁড়াইছে না, দিলে আর রহম নাই। ঘুরে আসেন ভাই, ঘুরে আসেন। মনে মনে ভাববে যে বক্তা কোন সারা বক্তা রে।
আল্লাহ মুমিনকে কিসের রুজি খাওয়াবে? সম্মানের রুজি। এবার বলেন, সম্মানের রুজি মুমিনকে খাওয়াবে। একটা কথা ভেবে দেখেন, একটা মুমিনের জমিতে যতটা ধান গম আলু পেঁয়াজে, একটা মুশরিকের জমিতে অতটা ধান গম আলু পেঁয়াজে, একটা আল্লাহর গোলামের জমিতে যতটা আখ ধান গম যতটা রুজি হয়, এক পুকুরে মাছ হয়, অতটা আবার আল্লাহর দুশ্মন নাস্তিকের জমিতেও অতটা হয়। অথচ আল্লাহ বলছে আমি মুমিনকে খাওয়াবো। যদি কাফেরদেরকে না খাইয়ে রাখতো তাহলে বুঝে নিতাম তাহলে আমাদের কি খাওয়াচ্ছে, আমরা মুমিন। জি না, তা তো কই হচ্ছে না। এবার চলেন, একটা মুশরিক কাফের বেঈমান নাস্তিক মাছ মাংস আর যত রকম খাবার আছে ফল ফ্রুট খেলে যে স্বাদটা পায়, একটা আল্লাহওয়ালাও সেই স্বাদটা পায়, দুজনের কাছেই বরাবর। তাহলে আমার আল্লাহ বলছেন মুমিন রে, তোদেরকে আমি রিজকুন কারিম খাওয়াবো, সম্মানের রুজি খাওয়াবো। জিনিসটা যে বুঝে আসছে না, সবাই তো সমান খেছে, তো মুমিনকে কেন এটা আল্লাহ বললে যে সম্মানের রুজি খাওয়াবো? জি, আপনার গ্রামে একটা লোক দোকান আছে, ওর মাল কিনতে গিয়েছে কোথায়? হাটে, বাজারে, করিমপুর বলেন, পাশে যে কোনো বাজারে গিয়েছে। জি, মনে থাকবে না বলে লাভ নেই। তো বাজারে ও মাল কিনেছে, আবার 2 কেজি খাসির মাংসও কিনেছে। একদম ওর সামনে জবাই হলো। বন্ধু বাড়ি এসছে, 11টা বাজছে, বিবিকে বলছে তাড়াতাড়ি মাংসটা রান্না করো। বিবি দেখছে যে স্বামী এনেছে 2 কেজি খাসির মাংস, তাড়াতাড়ি করে রান্না শুরু হয়ে গেল। রান্না তাড়াতাড়ি শুরু হয়ে গেল। উনি তখন ওই ভোখের অবস্থাতেই মসজিদে আজান হয়ে গেল, জোহর হয়ে গেল, নামাজ পড়তে গেল, নামাজ পড়ে এলো, আর মনে মনে করছে যে আজকে তো টিফিন খাইনি, তো পেট ভরে খাবো। কথা বুঝে আসছে? এরপর ও এসে মসজিদ থেকে বারান্দায় বসেছে, বিবি সব দিল, বসে আছে, ভাত এলো, ডাল এলো, আলু এলো, সবজি এলো, খালি মাংসটার অপেক্ষা করছে। আর মনে মনে করছে এত খাবো যে ওভারলোড করব। বিবি একটা বাটিকে নিয়ে আর চামচ নিয়ে ওটাকে ধুতে ধুতে কল তালাতে গেছে। বিবি আছে কলের ঘরের কাছে, স্বামী আছে বারান্দায়, আর এগনেতে উঠোনে মাংসটা টকবক করে কাঠের আগুনে ফুটছে। গ্যাসে রাঁধেনি, মজা করে রাঁধছে, কাঠের আগুনে ফুটছে। ও ভাবছে 1 বাটি দিব, ই ভাবছে 1 বাটি খাবো। মধ্যেখান থেকে একটা কুকুর এসে 2 পিস নিয়ে চলে গেল, মুখ ভরে গোটা মাংসটাই হাঁড়ি শুদ্ধ ছুঁড়ে ফেলে দিল। মনে আর শান্তি আছে? ও আর নাস্তা করেনি গো। এ লোকটা ভোকে ছিল সারাদিন, ওই ডাল ভাত আলু সবজি দিয়ে খেলো। ঠিক আসরের নামাজ পড়ে দোকান খুলছে, তো কুকুরটা সামনেই বসে। এবার কেমন লাগবে বলেন তো? হ্যাঁ, আল্লাহ আকবার। একটা জামের বাটাম, 3 জামের একটা ভালো বাটামকে রেডি করেছে। মানে মাংসর কত দাম ওটা ওকে বুঝাবে আর কি। বাটামটাকে রেডি করেছে, বাটাম রেডি আছে, আর এই দিকে ও একটা ভালো কোম্পানির রুটিকে ছিঁড়েছে দিয়ে লেবেলটা কাটছে। তাহলে খাসির মাংস খেয়েছে দুপুরে, ওই জন্য রুটিটা দিচ্ছে নাকি মেহমান বলে? যখনই রুটির লেবেলটা কাটছে, পেছন থেকে বেটা বেটি এসে বলছে আব্বা রুটি লিব। এবার সামনে কুকুর, পেছনে বেটা। রুটিটা কিন্তু এক, বেকারি এক, ফ্যাক্টরি এক, আর আপনার কিনা দাম এক, লেবেল এক, সবগুলো এক। কুকুরকে দিল অর্ধেক, বাচ্চাকে দিল অর্ধেক। এখন আপনাদের কাছে আমার বিচার, বলেন বাচ্চাটা কুকুর না কুকুরটা বাচ্চা? দুইজনকে দিছে দুইটি নিয়তে। বাচ্চাকে দিছে হৃদয় ভরা প্রেমের নিয়তে, খাও বাবা তোমার জন্যই আমার মেহনত। কিন্তু কুকুরটাকে দিছে কোন নিয়তে? একবার খালি খেতে আয়,
2 কেজির মাংসর ওজন বুঝিয়ে দেবো, বাটাম রেডি আছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পৃথিবীর বুকে যত মুমিনকে খাওয়ান, ওই বাচ্চাটার মতো হৃদয় ভরা মহব্বত দিয়ে খাওয়ান। আর আল্লাহর জমিনে যত কাফের মুশরিক নাস্তিকেরা খায়, কুত্তাটার মতো খায়। খালি একবার কিয়ামতের মাঠে আয়, খাবারের মূল্য কত সেদিন বুঝিয়ে দেব। এর জন্য বলা হয়েছে মুমিন যেটা খায় রিজকুন কারীম, সম্মানের রুজি খাব। কয়টা হলো? এবার গোলমাল 3টে প্রাইজ হয়ে গেল। তাহলে একটা রিজাল্ট হয়ে গেল, 5টা মুমিনের ডেফিনেশন হয়ে গেল। মুমিন আল্লাহর ভয়ে কাঁপবে, আয়াত শুনলে ঈমান বাড়বে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন কাটাবে, আর সালাত আদায় করবে, নিজের মাল থেকে দান করবে। আল্লাহ বলছে উই হলো প্রকৃত মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমার কাছে তার সম্মান বেড়ে যাবে। ওয়া মাগফিরাতু, ওর যত পাপ আছে গুনাহ মাফ করার দায়িত্ব আমার থাকবে। ওয়া রিজকুন কারীম, এবং পৃথিবীর বুকে তাকে সম্মানে রুজি খাবো। বাকি থাকলো খালি ফাওটা। ফাওটা বাকি আছে না? ফাওটা নেবেন না? থাক, ফাওটা আবার পরে হবে নাকি জি? ফাওটাও নেবেন আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। একটা উদাহরণ না দিলে বুঝতে পারবেন না। আল্লাহ কোরআনে কত বলেছে, দুনিয়াটা ছাড়, লাভ নাই। আমি খানিক্ষণ পর বলি দুনিয়া লুব, এই আবদার আল্লাহর কাছে। দেখ জান্নাতে 72টা 70টা হুর আছে রে। হেডমাস্টারের বিটির মতো তো কেউ নেই, পাগলা হয়ে গেছে আর কি। আল্লাহ দুনিয়া নেই, কি করবি রে মরার পরে? একটা গাড়ি লাগবে, বুলেট একটা দরকার। দুনিয়াটাকে আমরা চাইছি, আর আল্লাহ বলতে চাস না। আমি যে ভঙ্গিটা আপনাদেরকে দেখালাম, ছোট্ট করে একটা উদাহরণ দিব। বিয়ে করার পর সন্তান নাই, 9 বছর 10 বছর। হ্যাঁ, আমার নসিব ওই রকম ছিল। সন্তান যাদের হয় না কত কষ্ট, যারা না হয়েছে তারাই বুঝবে। আমার একটা মেয়ে, বিয়ের 9 বছর পর আমার মেয়ে জন্ম হয়েছে। একটাই মেয়ে, আর আল্লাহ দেয়নি, একটাই মেয়ে আছে এখন। এখন মেয়ের কাছে আবার মেয়ে পেয়েছি, একটা নাতনি। তো যাই হোক, ও বড় আবদারের ছেলে, বাপের একটাই বেটা। বিয়ের পর 10 বছর পর ওর জন্ম, আর কোনো ছেলে পেলে নেই, বড় আদরে বেটা। খালার বিয়ে খেতে যে গ্যাস হয়ে বমি হয়েছে, বড় কিছু এমন ক্ষতি রোগ হয়নি। এতেই বাপ বলছে কৃষ্ণনগর ছাড়া ছেলেকে আমি ডাক্তার দেখাবো না, পিজি নিয়ে যা রে, গ্যাস হয়েছে। নিয়ে গেল ওকে কৃষ্ণনগর, বহরমপুর, বড় ডাক্তার দেখাবে। গোটা বডি চেক আপ, ছেলে আমার যেন না মরে, হায়াত তো আল্লাহর হাতে। যাই হোক, বডি চেক আপ করে রক্ত টক্ত এক্সামিন করে ডাক্তার দেখিয়ে ওষুধ প্রেসক্রিপশন টোটাল মিলিয়ে 15,000 টাকা খরচ করে দিয়েছে। আর গাড়ি নিয়েছে 5,000। কত হলো? 20। ডাক্তার দুটো কথা বলেছে, আপনার ছেলের কিচ্ছু হয়নি। ডাক্তার বড় ইমানদার, আপনার ছেলে কিচ্ছু হয়নি, খাওয়াটা গোলমাল হয়েছে, বাচ্চা ছেলে বমি হয়েছে। তবে একটা কাজ করেন, ওষুধ টষুধ যা দিলাম ভিটামিন খাওয়ান গা, তেল খাওয়ায়েন না মাসখানাক যান। একটাই খালি বুদ্ধি দিলাম, তেল খাওয়ায়েন না। আর তেলে ভাজার কাছে যেন না যায়, ওর পাশে যেন না দাঁড়ায়। মা দিন 4-5 এখন চালান। এবার ছেলেকে নিয়ে ওষুধ প্রেসক্রিপশন ছেলে নিয়ে মারুতিতে উঠবে, যেখানে মারুতিটা দাঁড়িয়ে আছে ওইখানে এক বুড়ো চপ ছাঁকছে। ছেলে বলছে আব্বা লোবো। বাস, কোন ভেজাল শুরু হলো। বাপ বলছে বেটা ল্যাংচা খাও, চমচম খাও, পান্তুয়া খাও, কেক খাও, সন্দেশ খাও, দই খাও, কি খাবে বলো, এটা বাদ দাও। টেইলিব
আমার ওটাই চাই। 3 বার 4 বার বুঝানোর পর যখন মানলে না, তখন ওর বাপ হালকা করে সুর করে বলছে, বেশি ভালোবাসলে যা হয়, খা, যা হবে দেখা যাবে, নসিবে যা আছে। ঠিক আল্লাহ মুমিনদেরকে এত ভালোবাসে, খালি বলছে জান্নাতের দিকে মাথাটা নিয়ে আয়, দুনিয়া ছাড়। তারা বলছে না, ওই হেডমাস্টারের বিটি ছাড়া কেমন লাগছে জান্নাতে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া উখরা তুহিব্বুনাহা। আর দ্বিতীয়টা হচ্ছে তোদেরকে যেটা ফাও দিব, তোরা ভালোবাসিস, তোরা ভালোবাসিস, আমি ভালোবাসি না তা নয়। আল্লাহ ভালোবাসেন এটা বললেন না, আল্লাহ বলছে তোরা ভালোবাসিস, এর জন্যই আমি আল্লাহ তোদেরকে মদত করব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, সারা বিশ্বটা তোদের হাতে চলে আসবে। তোরা যদি মুমিন হস, তোদেরকে কেউ শাসন করবে না, বরং তোরা শাসন করবি। কিন্তু তোরা এখন শাসিত কেন? যেহেতু তোরা মুমিন থাকতে পারিসনি। মুমিন যদি হয়ে যাস, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলি ওয়ালিল মুমিনিন, পৃথিবীতে ইজ্জতের দাবিদার 3 জন, আল্লাহ, রসুল আর মুমিনের দল। কিন্তু তোরা ভেবে দেখা, তোদের ডেফিনেশনে তোরা মুমিন নস, এর জন্য আজকে কুত্তার মার তোরা খেয়েছিস। যদি প্রকৃত তোরা মুমিন হতিস, একবার তোদের বংশর দিকে তাকিয়ে দেখ, মাত্র 30,000, মাত্র 30,000 সৈন্য 1.5 লক্ষকে ঘর ঢুকি দিয়ে সম্রাট, রোম সম্রাটকে কি করলো? কাবু করে দিল। শুধুমাত্র একজন বাহরাইনে গিয়ে 30 জন সাথীকে নিয়ে গোটা বাহরাইনকে বিজয়ী করলো। শুধুমাত্র একজন জেরুজালেমে গেলেন, হযরতে উমর, আদর্শ দিয়ে জেরুজালেমকে জয় করে নিয়েছেন। একদিন তোদের বংশধররা যেদিকে হেঁটেছে জয় জয়াকার দেখেছে, আর আজকে তোরা যেদিকে হাঁটছিস খালি বিজেপিতে মারছে। কেন মারছে? এর জন্য তাদের দোষ নয়, দোষ ওদের, তোদের। তোরা নিজের ট্রাক ছেড়ে হাঁটছিস, নিজের লাইনটা ছেড়ে দিয়েছিস। যখনই লাইন ছেড়ে বেলাইনে যাবে, মার ছাড়া কপালে কিছুই জুটবে না। অথচ আমি আল্লাহ বলেছিলাম এই পৃথিবীতেই তোরা সম্মানের হই হুল্লোড় করে থাকবি যেদিন তোরা মুমিন হয়ে থাকবি। হাজি ভাই, আমার ঘরের কুকুর আমার ঘরে রুটি পাবে, আপনার ঘরের কুকুরটা আপনার ঘরে রুটি পাবে, খালি দরজা চেঞ্জ হয়ে গেলে ঝাঁটা পাবে। কথা ঠিক বলেছি না ভুল? আজকে আমরা আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে পঞ্চায়েতের গোলামি ধরেছি। ঝাঁটার পরে ঝাঁটা, ঝাঁটার পরে ঝাঁটা চলছে। যতক্ষণ পঞ্চায়েত ঝাঁট দিই অতক্ষণ মসজিদ ঝাঁট দিই না। পঞ্চায়েতের সামনে আর পার্টি অফিসের সামনে সব রাঘব বোয়ালের মতো বসে আছে, ট্যাঙ্ক লাগে, চান রে, ঠিক মনে হচ্ছে সব জিব্রাইল মিকাইল বসে আছে। যত এই মুসলিমগুলো, আল্লাহ এদেরকে কি দিয়েছে। এ বিষয়ে আজকে কিছু বললাম না, আজকে নাফসের উপরে কথা বলে অনেক কথা চলে আসবে। জি ভাই, আপনারা তো সব এখানে বসে আছেন, সব জজ মানুষ, বিচার করেন তো। একটা লোক হেঁটে যেছিল আর একটা লোক সাইকেল চালাচ্ছিল, সাইকেলওয়ালার সঙ্গে হেঁটে যাওয়ার লেগে গেছে। দোষ কার? সাইকেলওয়ালা। সব জজ কার দোষ দেন? বলছে সাইকেল। আর সাইকেলের সঙ্গে যদি মোটর সাইকেলে লাগে, আর হালাকে মোটর সাইকেলের দোষই নেই। সব জজরা যে আগে মোটর সাইকেলই মারবে, মানে ওর বড় গাড়ি। আর মোটর সাইকেলের সাথে যদি মারুতির লাগে, সব জজ পাস করে চলে এসছে, সার্টিফিকেট নাই এমন কেউ নাই। আচ্ছা বলেন, মারুতির সঙ্গে যদি বাসের লাগে, বাস হলো। আর বাসের সঙ্গে যদি ডাম্পারে লাগে, আর ডাম্পারের সাথে যদি ট্রেনের লাগে, যান ট্রেনকে মারেন না? কত রস আছে, ঘুরিয়েই ডাম্পারওয়ালাকে মারবে। কেন ট্রেনের দোষ নাই? ট্রেন বলবে আমি আমার লাইনে আছি। লাইনে থাকলে তার কোনোদিন দোষ হয় না। মুসলিম লাইন ত্যাগ করেছে, আজকে ঝাঁটা খেতে খেতে এদের শেষ হয়ে গেছে। কাউকে দোষ দিয়ে না, বিজেপির কোনো দোষ নেই। বিজেপিকে আল্লাহ পাঠিয়েছে, মার নাইলে সোজা হচ্ছে না, মুজি ঢুকছে না। বিজেপি আজকে বিজেপিকে সরিয়ে দিয়ে বিজেপির জায়গায় যদি একবার হযরত উমর থাকতো, তাহলে আমাদের একটাও গর্দন থাকতো না। হিসাব করেন গা,
প্রথমে আমাকেই কাটতো, প্রথমে আমাকে কাটতো। যদি হযরত উমর আজকে বেঁচে থাকতো, মুসলমানদের যা অবস্থা। এর জন্য আল্লাহ বলছেন তোদের শেষ ভাওটা হচ্ছে আমি ভালোবাসি না তা নয়, তোরা ভালোবাসিস, কিন্তু যেদিন মমিন হবি পৃথিবীতে তোদের হাতে দিয়ে দিব। এটা হলো ফাও। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। এটা হচ্ছে মুমিনের জন্য সুসংবাদ, এই পৃথিবীটা তোদের হাতে দিয়ে দেব। একটা হাদিস পড়েছি, 3 মিনিট লাগবে, 1 2 3, 3 মিনিট শুনবেন। ওই হাদিসটা 3 মিনিট শুনে চলে যাবেন, মাত্র 3টে মিনিট। আর আমি দোয়া পড়ব, একসঙ্গে উঠবো সবাই ইনশাআল্লাহ। সেটা কি হাদিসটা? আল্লাহ রসুল বলছেন আর দুনিয়া সিজনুল লিল মুমিনি ও জান্নাতুল লিল কাফির। এই পৃথিবীটা হলো কাফেরদের জন্য বেহেশত জান্নাত, আর মুমিনের জন্য কি? জেলখানা। জেলখানা, দোজক বলেননি, আল্লাহ রসুল কি বলেছেন? সবাই একবার মুখ খুলেন, কি বলেছেন? 3 মিনিট বসেন, জেলখানা। জি ভাই, আর বাড়াবো কোথা? লোক উঠছে, ও থামা এনে যেছে না। আপনি একা থাকবেন না, আপনি আর আমি থাকবো। ইলামির এক পাগলা বলেছিল আল্লাহ গাছের বাঁশ গাছের ডগে ডগে তুমি বান দাও, সব মরে যাক, আমি আর সর্দারের বিটি বেঁচে থাকুক। লোক পালাইছে আর আপনার তামাতে আবার বাড়াবো। আর আমি 490 সুগার নিয়ে বকছি ভাই আমার, এতেই 2 ঘন্টা টক টক করে ঢুকে গেল। বলেছিলাম 1.5 ঘন্টার বেশি পারবো না। 490 সুগার নিয়ে বকছি, পিয়াস লাগেনি, শুধু জিভটাকে একবার করে পানি লিচি, আমার জিভ শুকিয়ে যাচ্ছে। 490 সুগার, 2 ঘন্টা যথেষ্ট। ভাই আমার, আপনি শুনতে চাইছেন, আমি খুশি হলাম। কেন শুনতে চাই? কে ভালোবাসে বলি শুনতে চাই। আর অনেকে বলে ওকে নামা ভ্যার ভ্যার করছে নাকি বলেন, তা আপনারা চাইছেন শুনতে, এটা আমার জন্য দোয়া। আমি আপনার দোয়া পেলাম, খুশি হলাম। কিন্তু 2 ঘন্টার ঊর্ধ্বে পারা খুব মুশকিল। আর এখান থেকে আপনাদের কাটোয়া মনে হয় 80 কিলোমিটার, আর ওখান থেকে আমার ঘর হচ্ছে 70 কিলোমিটার। কত রাস্তা আসলাম। যাই হোক, হাদিসটা খানি শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর দুনিয়া সিজনুল লিল মুমিনি ওয়া জান্নাতুল লিল কাফিরি। এই পৃথিবীটা হলো কাফেরদের জন্য জান্নাত, বেহেশতখানা। কাফেররা হই হুল্লোড় করবে, আনন্দ করবে যেদিন তারা জাহান্নামে চলে যাবে। সূরা আরাফের ভিতরে আছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মুমিনদেরকে কাফেরদেরকে দেখাবে, আর ওরা যখন জাহান্নামে চিৎকার করবে, এই মুমিনরা বলবে হতভাগা রে, তোদের ব্যবহার আর তোদেরকে জাহান্নামে পৌঁছে দিয়েছে। তাহলে আমাদের জন্য জেলখানা। এবার আমার হাতের দিকে তাকান, জেলখানার আসামির কি কি কাজ? প্রথম নম্বরে, জেলখানায় স্বাধীন পোশাক পরা যাবে না, স্বাধীন চলা যাবে না, খাওয়ার চিন্তা করতে হবে না, ঘন্টা পারলে থালা পাতো খাওয়ার অভাব হবে না। আর যেদিন তোমাকে উকিল বা থানার বড়বাবু ছুটির ঘোষণা নিয়ে আসবে, ছুটির কথা নিয়ে আসবে, সেদিন তুমি হাসতে হাসতে নিজের বাড়ি ফিরে চলে যাবে। জেলের 5টা কথা মনে থাকবে? আরেকবার বলছি, জেলে স্বাধীন চলা যাবে না, জেলের আইনকে মেনে চলতে হবে, জেলখানায় স্বাধীন পোশাক পরা যাবে না, আসামি কারাদণ্ড আসামিদের আপনার কিনা জেলখানার ইউনিফর্ম পরে থাকতে হবে, জেলের ভিতরে আপনার খাওয়ার চিন্তা করতে হবে না, যে অফিসার আপনাকে জেলে ভরেছে আপনার নামটা বোর্ডিংয়ে দিয়ে দিয়েছে। 4 নম্বরে, যখন ঘন্টা পড়বে থালা পাতো তোমার খাওয়ার অভাব হবে না। আর 5 নম্বরে, থানার বড়বাবু যেদিন তোমার ছুটির কাগজটা নিয়ে আসবে সেদিন হাসতে হাসতে ঘর যাবে। হ্যাঁ হ্যাঁ, মিলছে মিলছে, কথাগুলো মিলছে। আর একবার বলবো, ভালো করে মিলিয়ে নেন। জেলে স্বাধীন চলা যাবে না, স্বাধীন পোশাক পরা যাবে না, খাওয়ার চিন্তা করতে হবে না, ঘন্টা পড়লে থালা পাতো খাওয়ার অভাব হবে না, যেদিন তোমার থানার বড়বাবু উকিলকে নিয়ে ছুটির কাগজ আনবে সেদিন তুমি হাসতে হাসতে নিজের ঘর যাবে। জেলখানা থেকে মানুষ কাঁদতে কাঁদতে ঘর যায় না, হাসতে হাসতে যায়। পৃথিবীটা হলো জেলখানা,
স্বাধীন চলা যাবে না, কোরআন ও হাদিসের ওপরে চলতে হবে, স্বাধীন পোশাক পরা যাবে না। আপনাকে আমাকে আল্লাহ এবং রসুলের দেওয়া নিয়মের পোশাক পরতে হবে। এখানে খাওয়ার চিন্তা করতে হবে না। আল্লাহ কোরআনে বারবার বলেছেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, রুজি তো আমি তোমাদেরকেই দিয়ে থাকি, অতএব খাওয়ার চিন্তা করতে হবে না। আর 4 নম্বরে, ঘন্টা পড়লে থালা পাতো, খাওয়ার অভাব হবে না। মসজিদ আজান পড়লে তুমি কাতারে দাঁড়িয়ে যাও, তোমার রুজির অভাব সারা জীবনেও হবে না। আর 5 নম্বরে, আজরাইল যেদিন আসবে সেদিন হচ্ছে তোমার সুসংবাদের দিন। ওই দিনটা কাঁদার নয়, তুমি হাসতে হাসতে নিজের ঘর জান্নাতে চলে যাবে। জেলখানা থেকে বের হয়ে তুমি জান্নাতে যাবে হাসতে হাসতে, এর থেকে আনন্দ কি আছে? জি, মতের দিনটা সবাই মনে করে কঠিন। মতের স্বাদ সব থেকে বড় মিষ্টি, মত হলো সব থেকে আনন্দদায়ক জিনিস। তাহলে আজকে টোটাল বক্তব্যটা 1 মিনিটে বলে দিচ্ছি। ভাইয়া আপনারা আমাকে ক্ষমা করেন, আপনারা চাইছেন, আমি পারছি না, কারণ 2 ঘন্টা টোটাল রানিং হয়ে 2 মিনিট ক্রস করেছে। তো আমি আপনাদেরকে টোটাল বক্তব্যটা বলছি। পৃথিবী একদিন ধ্বংস হবে, পৃথিবী থাকবে না, ঠিকানা হবে 2টি, একটা জান্নাত, একটা জাহান্নাম। জান্নাতে যারা যাবে সেই গ্রুপের ভিতরে একটা হলো মমিন। মমিনের গ্রুপের ভিতরে মমিনকে, যার আল্লাহর ভয়ে দিল কাঁপবে, আয়াত শুনলে ঈমান বাড়বে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন কাটাবে, সালাত আদায় করবে এবং নিজের মাল থেকে দান করবে। আর কি হলো? মমিনকে আল্লাহ বলছে তোরা প্রকৃত মমিন। এটা 6 নম্বর। 7 নম্বর 3টে পরপর, প্রায় 7, 8, 9। একটা হলো যে আল্লাহ তার সম্মানকে বাড়াবে, দ্বিতীয় হলো তার গুনাহ মাফের ব্যবস্থা নেবেন, তৃতীয় নম্বর হলো আল্লাহ তাকে সম্মানের রুজি খাওয়াবেন। একটা ফাও বলেছি, আল্লাহ বলছে তোরা চাইছিস বলে আমি রাজি আছি, বিশ্ব বিজয়ী জয় জয়াকার দিব। মমিন তোদের হাতে পৃথিবীতে মানুষ শাসন হবে, শাসিত হবে। তোরা শাসিত হয়ে যাচ্ছিস, আজকে তোরা শাসন করতে পেছিস না, যেহেতু তোরা মমিন থেকে বেরিয়ে গেছিস। আর আল্লাহ রসুলের হাদিস বলছে পৃথিবীটা তোমাদের জন্য জেলখানা, জেলখানায় এত ফুর্তি আনন্দ করা যাবে না। জেলখানার আসামির মতো তুমি জীবনটা কাটাও, যেদিন আজরাইল আসবে হাসতে হাসতে তুমি নিজের বাড়িতে যাবে। 2টি কথা আপনাদের সামনে রাখছি নতুন মানুষ হিসাবে। 1 নম্বর হলো যে একাডেমিটা দেখছেন, যে দোয়া পড়ে দিব, জামনগরে যে একাডেমিটা আপনারা দেখছেন, আমি অবাক হলাম, এই রকম জায়গা খুব কমই দেখতে পাই। কারণ এরা যে শিশুদের ভিতরে আল্লাহকে ভরতে চাইছে, আমি আর কিছু দেখতে পাইনি। 2 মিনিটে কি দেখবো, যতটাই দেখলাম। কারণ এনাদের চেতনা একটা নরম শিশু, তার ভিতরে আল্লাহ এবং রসুল দ্বীনকে ভরে দেওয়া। এর থেকে আর বড় কাজ পৃথিবীতে আছে বলে আমার জানা নাই। মাদ্রাসা আছে, অবশ্যই এর থেকে বড় নেকির কাজ করছে, তারা হাদিস কোরআন পড়াচ্ছে, কিন্তু একটা শিশুকে গদ ধরানোর কোথা রাস্তা আছে? বিধায় যে কালেকশনের জায়গাগুলো পড়ে রয়েছে, 1টা টাকা না দিয়েও কেউ যাবেন না। প্রয়োজনে আপনার কাছে যা আছে ওইটা দিয়ে তারপরে যাবেন। এটা হলো আপনাদের কাছে আমার 1 নম্বর আবদার। এই আবদারটা আপনারা রাখবেন, কারণ আমি মেহমান, আর আপনারা মেহমানের কথা শুনে দিয়ে যাবেন। আর এইটার দিকে খেয়াল রাখবেন, পরবর্তীকালে এদেরকে, যারা এই কাজটা করেছে, এদেরকে হৃদয় দিয়ে একটু সাহায্য করেন। আপনাদের কাছ থেকে একটু সাহায্যের হাত বাড়িয়ে আসলে এটা দেখা যাবে পরবর্তীকালে অত্র এলাকার শিশুরা ক্লাস করে বাড়ি যে আবার স্কুল কলেজ সব কিছু করতে পারবে, আবার ভবিষ্যতে আবাসিকও হয়ে যেতে পারে। বিধায় আপনাদের কাছে আমার আকুল আবেদন যে এই শিশু ভিত্তিক মাদ্রাসাটার দিকে একটু খেয়াল রাখবেন। 2 নম্বর, আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস বলছি, যতগুলি শুধু জুমা পড়েন, হাতগুলো ধরছি, আজ থেকে 5 ওয়াক্তের নিয়ত করেন। যদি একটা ঢুকে যায় মসজিদে 5 ওয়াক্ত, এই জালসার যত খরচা হয়েছে সব ওসুল হয়ে গেল। তো সকলে একবার জোরে বলি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। সকলেই বলি ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন আপনারা যে কয়জন বসে আছেন আমি দোয়া পড়ে দিচ্ছি, পুরা 1 ঘন্টা 5 মিনিট, যাই হোক আমি দোয়া পড়ে দিচ্ছি। দোয়া পড়ে আমি 2টি মিনিট এখানে থাকবো। যদি কারো আমার হাতে দেওয়ার ইচ্ছা হয়
10, 20, 50, 100, 200, 500 দেবেন, এটা আমি আশা রাখছি। আমি এখন দোয়া দিচ্ছি, আপনারা বুঝে বুঝে আমিন বলবেন। হে আল্লাহ, তুমি আমাদেরকে মুমিন বানিয়ে নাও। কই আমিন বললেন না তো? আমিনটা এত আগ্রহের সঙ্গে বলবেন যেন আল্লাহ খুশি হন। এই আল্লাহ, তুমি আমাদেরকে মুমিন বানিয়ে নাও। জীবনে যত ভুল করেছি মাবুদ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ, আমাদের উত্তরসূরি মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন, ইমাম মজ্জিন ডাক্তার মাস্টার যত আত্মীয় স্বজন যারা ছিলেন মারা গেছেন, পৃথিবী থেকে চলে গেছেন, এক কথায় সমস্ত মুসলমান যারা কালেমা নিয়ে কবরে গেছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। খাস করে আমরা যারা মাহফিল এখন আছি, আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজনকে তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ, যারা এই পর্যন্ত দান করেছেন, এরপরে যারা করবেন, তার আগেও যারা করেছেন, সকলের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই আল্লাহ, এইখানে মাহফিলে যত লোক আজকে বসে আছে, আমরা মমিনের গুণটা বুঝতে পারলাম, তুমি আমাদেরকে মমিন বানিয়ে নাও। সকলে বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম। তো আমি বসছি 2 মিনিট, যদি কেউ দিতে থাকেন 10, 20, 50, 100, কাউকে জবরদস্তি নাই, কাউকে বাধ্যবাধকতা নাই। যদি থাকেন, চারিদিকে টেবিল রয়েছে, টেবিলে দিতে পারেন, এখানেও দিতে পারেন। আমি 10 মিনিট আপনাদের সামনে থাকছি, একটু 10টা মিনিট সময় দিচ্ছি, আপনারা আল্লাহর রাস্তায় দিতে পারেন, এখানেও দিতে পারেন, টেবিলেও দিতে পারেন। আসসালামু আলাইকুম। আপনারা যাওয়ার আগে আমাদের খাবার খেয়ে যাবেন। ও, যিনারা আপনারা আছেন